আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য। আমি আজকে গরু ছাগলের হাট দেখানোর জন্য আসলে আমাদের আফতাবনগরে, আমরা যেখানে থাকি রামপুরাতে আফতাবনগরে প্রতি বছর বিরাট হাট হয়, তবে এবছর হাট হয়নি। রামপুরা তো আফতাবনগরে হয় না, এবং মেরাদিয়াও একটা হাট দিত ওটার পাশাপাশি, তো ওই হাটটাও হচ্ছে না, যার কারণে অনেকে হয়তো বা টেনশন আছেন যে কোথায় হাট করতেছে বা পাচ্ছেন না খুঁজে। তো তাদের জন্য আসলে হাটের সন্ধান দিচ্ছি। এটা হলো রামপুরার আশেপাশে, আমাদের যারা আছে রামপুরাতে, তারা চাইলে রামপুরার আশেপাশে যারা আছে তারা এই হাটের সন্ধানটা নিতে পারেন, তা হয়তো উপকার হলেও হতে পারে। আমি যেখানে আছি সেটা হলো আপনার তেজগাঁও ভূমি রেজিস্ট্রেশন অফিসের সামনে আর কি। আমরা এই যেটাকে সাব রেজিস্ট্রেশন অফিস বলা হয়, ওই যে ঠিক ওই জায়গাটায় আপনার এই যে এই বিল্ডিংটার পরেই আর কি ভূমি রেজিস্ট্রেশনের অফিস ওখানে। আর এই রোডটা থেকে সোজা গেলে আপনি তিব্বতের মোড়ে বের হবেন, এই সাইডে সোজা যে মোড়টা, এটা তিব্বতের মোড়। তাহলে তিব্বতের মোড় আর ভূমি সাব রেজিস্ট্রেশনের মাঝামাঝি আসলে এই হাটটা দিছে। এটা আসলে তেজগাঁও খেলার মাঠও বলা যায় আর কি, সাব রেজিস্ট্রেশনের পাশে। আপনারা যে কেউ বলে তিব্বতের মোড় থেকে যে আপনি তিব্বতের মোড় থেকে যদি কাউকে বলেন যে তেজগাঁও আপনি বাজার যাবেন, বাজার আছে এখানে একটা বড়, তো তেজগাঁও বাজারের পাশেই আপনি এই হাটটা। তো লোকেশনটা খুবই ইজি, চাইলেই আপনারা আসতে পারেন। আর ওখানে আসলে এখানে একটা বড় একটা বটগাছ আছে পাশেই, আপনারা চাইলে, আমি যদি একটু নিচে নামি, আপনারা চাইলে এই জিনিসটা দেখতে পারেন, গভর্নমেন্ট প্রিন্টিং স্টাফ কোয়ার্টার। আমি এটাতে একটু নিচে নেমে দেখাই। এখানে দেওয়া আছে গরুর সাইকেলের বিরাট হাট। ইজাদার মোহাম্মদ মনিরুজ্জামান মনির, যদি এখানে আমি জয়ান এন্টারপ্রাইজ, মোবাইল নাম্বার হলো এত দেওয়া আছে আর কি। বিস্তারিত জানতে, হাটের জন্য, হাটের ঠিকানা বা সুযোগ সুবিধা জানতে এখানে আরও কিছু দেওয়া আছে, সুযোগ সুবিধাসমূহ আমি এখানে বড় করে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে যা যা আছে, সম্মানিত ব্যবসায়ীদের থাকা, খাওয়া ব্যবস্থা, জ্বালানোর ব্যবস্থা, সর্বজনীন যেরকম নাম্বারও দেওয়া আছে, চাইলে যদি যোগাযোগ করে আসতে পারেন আপনারা। আর পাশাপাশি এটা আমি যেটা দেখাতে চেয়েছিলাম, এটা হলো গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস সেন্টার স্টাফ কোয়ার্টার। এখানে একটা স্টাফ কোয়ার্টার আছে, যারা আসলে সরকারি প্রিন্টিং প্রেসের কাজ করে যারা। আসলে আমার মোবাইলটা হেলমেট ক্যামেরা হোল্ডারে রাখছি, যার কোনো বেশি লোডটা সেই স্টেবল না, এবার হাতে খুলে রাখছি। আর হাতে রাখলে আরেকটা ঝামেলা, এটা পুরো অ্যাঙ্গেল রাখলে আমি পাচ্ছি না, মানে জিনিসটা অনেক কাছে হয়েছে। আমি চাইলে তো ওয়াইড অ্যাঙ্গেলেও ভিডিও করতে পারতাম, লাগাই দিচ্ছিল ভিডিও করতে করতে। ওর পাশে যাওয়াটা দরকার। চলুন আমরা হাটের ভিতরে ঢুকি। হাটের বাইরে অবশ্য পুলিশ পাহারাদার আছে, যারা আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করতে পারবে। আপনারা চাইলে কমপ্লেন করতে পারেন কোনো সমস্যা হলে। দুই সাইডে আছে সুন্দর আর কি। হাটের ডেকোরেশন বলতে খুব সুন্দর করছে এই জায়গায়, ব্যবসায়ীদের জন্য খুব সুন্দর ভালো একটা ব্যবস্থা করে রাখছে। এই যে বালু টালু দিয়ে, আপনারা চাইলে দ্রুত আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। এই যে আর কি সুন্দর সামিয়ানা টাঙা দিছে, যাতে গরুরা আসলে খুব বেশি গরমে না থাকতে হয়, সবার জন্য একটা দিছে, সুন্দর একটা করছে। তো এইভাবে এদিকে সোজা অনেকগুলো আছে, অপশন আছে। এই পাশেও আছে, হাটটা অনেক বড়। আমি কেবল একটা পাশে আছি, ওই পাশে আরও এরকম আরেকটা পার্ট আছে, যেটা ওই পাশে আরেকটা জায়গা আছে। তো ওনারা আসলে হয়তো কোনো থেকে আসছে গরুদের নিয়ে। এখানে মোটামুটি ভালোই আছে, এভাবে দিয়ে রাখছে আপনাদের জন্য। যারা গরু ব্যবসায়ী আছে তাদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে আসলে। এখানে টাকা টুকা নেয় কিনা সেটা আমি আসলে জানি না, আপনারা চাইলে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারেন যে এই জায়গায় যে সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে থাকার জন্য। তো এই রাখার জন্য কি আপনাকে টাকা পয়সা নেয় কিনা এটা আসলে আমার জানা নাই। আপনারা চাইলে না নিতে পারেন ফোন দিয়ে। ওই জায়গায় প্রথমে আমি ফোন নাম্বার উল্লেখ করে দিছি, সাইনবোর্ডে ওখানে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে যেটা দেখলাম সবগুলো আর কি খামার থেকে মনে হয় আসছে। একটা মজার বিষয় দেখেন, এখানে দেওয়া আছে হাজি এগ্রো মোহাম্মদ আব্দুল আলিম, এনায়তপুর, সিরাজগঞ্জের একটা খামার থেকে এগুলো এবারে গরু আসছে।
সিরাজগঞ্জ খেতে আছে, হইতেও পারে বা না হইতে পারে। তো যাই হোক, এখানে অনেক জায়গায় দেখলাম আসলে ওই যে টাঙানো আছে, এই যে মামুন ব্যাপারী এনায়তপুর সিরাজগঞ্জ। ওই এনায়তপুরের সাথে আমার একটা যোগাযোগ আছে, আমার বন্ধুরা জানে, খুব ক্লোজ বন্ধু বান্ধব যেগুলো তারা আসলে জানে যে এনায়তপুরের সঙ্গে আমার কী যোগাযোগ আছে, যার কারণে এনায়তপুরটা নাম চোখে পড়ার সঙ্গে একটু আকর্ষণ বেশি হয়ে গেছে আর কি। বাই দ্য ওয়ে, শুধু এনায়তপুর দেখবেন না, এখানে আরও আছে অনেক কিছু। এদের পরিবেশটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, কারণ আমাদের আফতাবনগরে হাট বসে এই মাথা দূরের মাথা গ্যাঞ্জাম বিষয় আছে, কিন্তু এখানে খুব সুন্দরভাবে আর কি পরিবেশটা সুন্দর। অবশ্য বলা যায় এটা তো এখন নতুন শুরু, কেবল টাঙাইতেছে সবাই, এই জন্য হয়তো বা এরকম সুন্দর দেখাইতেছে, কিন্তু পরবর্তীতে যখন মানুষ আসা শুরু করবে, গরু আসা শুরু করবে, তখন হয়তো জায়গাটা বিশৃঙ্খল হয়ে যাবে আরও, কারণ এখন আসলে ভরে নেই, ওইভাবে ভরে নেই। আমি ওইটাই বুঝতেছিলাম যে আসলে এটাগুলো যারা ফার্ম আছে, ফার্মরা মনে হয় এখানে আসলে ইয়ে করতেছে। আর এখানে কি আছে, আব্বাস খান মাঠের দোকানদার। আচ্ছা ঠিক আছে, এখানে মোটামুটি মানে গরু রাখার জন্য ভালো ব্যবস্থা করে রাখছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আসলে কত বড় আর কি। ওই পাশটা আমি এই পাশটায় দাঁড়িয়ে আছি, এখানে একটা আছে, সারি আছে, ওই পাশটাও একটা সারি আছে ঢোকার। খুব সুন্দর একটা ব্যবস্থা আছে ছোটোখাটোর মধ্যে, হাটের মধ্যে। আপনারা চাইলে খামারের গরু যারা কিনতে চান, এখানে মূলত আমি হয়তো বুঝতে ভুল করছি, এখানে আসলে সব মনে খামারেরই গরু। আপনারা চাইলে যারা খামারের গরু কিনতে চান তারা আসলে এখানে আসতে পারেন চাইলে। এরাও গরু ব্যবসায়ী, চাইলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এরা অনেক রকম আপনাকে অনেক সুবিধা দিতে পারে, তবে এদের থেকে কিন্তু সাবধানে থাকবেন। গরুটার ইয়েটা সুন্দর লাগতেছে আমার কাছে, শেপটা সুন্দর, একটা সাবলীল গরু। দামটা হয়তো বেশি হতেও পারে, কারণ খামারের গরু আসলে দাম টাম ইয়ে করার অপশন নাই আমার কাছে। মাথাও খাওয়ার জন্য আসলে এখানে ওনারা কি দিচ্ছে জানি না, তো জিনিসটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই হাটটা। চাইলে যারা রামপুরের আশেপাশে আছেন, যারা আফতাবনগর নিয়ে টেনশন যে কোথায় গরু কিনবেন, এই গাবতলী যাবেন বা ইয়াতে যাবেন, দূরে যাবেন হাটের জন্য, তারা চাইলে এখানে একবার এসে দেখে যেতে পারেন। আমার কাছে গরু আমি যত দেখলাম আসলে খুব সুন্দর আর পরিপাটি রাখছে, যার কারণে হয়তো বা সুন্দর দেখাচ্ছে আমার কাছে, কিন্তু আমার সাথে ভালো আপনারা গরু বুঝবেন যারা কিনেন। আমি গরু কিনি না, ওই সম্বন্ধে আমার কথা আসে না, তবে গরু আমার কাছে সুন্দর লাগতেছে, এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি দূরে থেকে যাওয়া লাগে তাহলে আপনার বাসায় কাছে রেখে, যেটা হাতির ঝিল যারা আছেন, মহাখালী যারা আছেন, ওই গুলশান যারা আছেন, বা বনানী যারা আছেন, রামপুরা যারা আছেন, বাড্ডা যারা আছেন, খিলিয়া যারা আছেন, তারা চাইলে একবার এদিকে এসে মেরে যেতে পারেন। এটা হলো গিয়া আপনার তেজগাঁ সাব রেজিস্ট্রেশন অফিসের আর তিব্বতের মোড়, দুইটা রাস্তার মাঝামাঝি। এখন পর্যন্ত খুব ভালো পরিবেশ দেখলাম, ভালো ব্যবস্থা ছিল, বাকিটা আপনাদের কাছে আপনারা আশা করি দেখে নেবেন প্রয়োজন অনুসারে। আমি আবারও আপনাদের সুবিধার্থে একবার, আর উপরে ব্যানারটা দেখায় যে এখানে পুলিশের পাহারা আছে, ব্যানারটা দেখায় যায় যাতে করে আপনাদের সুবিধা হয়। এখানে চাইলে আপনারা যোগাযোগ করেও আসতে পারেন, বা তথ্য জানা থাকলে তথ্য জানতে পারেন। এমন অনেক বিষয় আছে যেগুলো আমি আসলে জানি না, যে গরু কেনার ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রাখতে হয় বা কী আছে বিষয়, সেগুলো আমার আসলে জানা নাই। তো আমি আপনাদের মিসলিডিং করতেছি গাইড দিয়ে, তথ্যটা দিয়ে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় কোশ্চেন জিজ্ঞেস করে অ্যান্সার পেতে পারেন। Okay, go.
ওকে এমনি কাছে করলাম। আসলে আমাকে রাস্তার মাঝখানে যেতে হচ্ছে ছবি বানানোর জন্য। ছবি রাস্তার মাঝখানে আমি দাঁড়াতে পারছি না, প্রচণ্ড গাড়ি যাওয়া হয়ে গেছে। এই পাশ থেকে যে আমি পুরোটা একটা ইয়ে হয়নি, মানে আপনাদেরকে সুবিধা মতো আমি বলতে পারি। ঠিক আছে, হলো গরু ছাগলের বিরাট হাট, পাতা পুতা দিয়ে গরু ছাগলের বিরাট হাট।